হর হর মহাদেব। ভক্তি ও পূজন কথায় আপনাদেরকে স্বাগতম। হিন্দু ধর্মে নানা শাস্ত্র, বিবিধ ধর্মমত, ধর্মপথও ভিন্ন। সংসার ধর্ম যেমন কঠিন তেমনি জটিল। এই সংসারে থেকে আমরা যাতে ভক্তি ও মুক্তির পথে পৌঁছতে পারি তারই উদ্দেশ্যে ভক্তিমূলক ব্যাখ্যাগুলো আপনাদের কাছে সহজ বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার এই আন্তরিক প্রয়াস দ্বারা সকলে উপকৃত হলে আমার চেষ্টা সার্থক বলে মনে করব। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। শিব পুরাণের বেলপাতার উৎপত্তি ও তার মাহাত্ম্য। বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে প্রকাশিত আছে বেলপাতার উৎপত্তি ও তার মাহাত্ম্য। আজ আমি আলোচনা করব শিব পুরাণ থেকে। বৈকুণ্ঠপুরে লক্ষ্মী নারায়ণ বসে আছেন সিংহাসনের ওপরে। তারা নানা কথাবার্তা বলছেন, এই পৃথিবীর কিভাবে ভালো হয়, মনুষ্যর কিভাবে ভালো হয়, তারা কিভাবে ভক্তিপরায়ণ হয়, সেই নিয়ে দুজনে মিলে নানা রকম আলোচনা চলছেন লক্ষ্মী ও নারায়ণের মধ্যে। সেই কথার মধ্যে লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করছেন, ও হে প্রাণধন, তুমি আমাকে তো খুব ভালোবাসো, সে তো আমি জানি, কিন্তু আমার চেয়েও তোমার কি আর কোনো প্রিয় ভক্ত আছে? এই জগতে সব থেকে তোমার প্রিয়? দেবীর কথা শুনে শ্রীহরি তখন হাসতে হাসতে বলছেন, দেবী, তুমি আমার প্রাণ প্রিয়া, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু যেজন ভক্তি ভরে সর্বদাই আমার কথা চিন্তা করে সেই জন হচ্ছে আমার সব থেকে প্রিয়। আমি তার হৃদয়ে সব সময় বিরাজ করি। যদি সে কখনো আমাকে ভুলে যায়, আমি কিন্তু তাকে ভুলি না। এইরকম ভক্তি একমাত্র দেবাদিদেব মহাদেবই করেন। সেই জন্য শিবই আমার সব থেকে প্রিয়। আবার যে শিবের পুজো করে সে শিবের থেকে আমার আরো প্রিয়। কিন্তু যে শিব পুজো করে না তাকে দুর্জন বলে মনে করি, তার উপর আমি সব সময় রুষ্ট হয়ে থাকি। সে তপ জপ যা খুশি করুক না কেন, কোনো কিছুতেই সে ফল পাবে না। শিবকে পুজো করলেই সকল দিক থেকে মঙ্গল, তা না হলে পদে পদে অমঙ্গল। হরির মুখের এমন কথা শুনে লক্ষ্মী দেবী তখন বলছেন, হে নাথ, আমি তো তাহলে বড় অভাগী। আমার জীবন বিফলে চলে গেল। আমি কখনোই মহেশ্বরের পুজো করলাম না। আমার বেঁচে থেকে লাভ কি? তখন শ্রীহরি বলছেন, দেবী, এর জন্য তুমি কোনো দুঃখ করো না, কারণ এতে তোমার কোনো দোষ নেই। আমি তো আগে তোমাকে কখনো এই শিবের মাহাত্ম্য কীর্তন করিনি, তাহলে তুমি জানবে কেমন করে? তুমি এবার থেকে নিত্য শিবের পুজো করো। যদি তুমি পদ্ম ফুল দিয়ে পুজো করতে পারো তাহলে নিশ্চয়ই তোমায় শিব সন্তুষ্ট হবে। প্রতিদিন 100 পদ্ম ফুল দিয়ে পুজো করো, তাতে শিব যেমন তুষ্ট হবে আমিও তেমনি তুষ্ট হব তোমার প্রতি। যে শিবের অর্চনা করে সে সকল দেবতার অর্চনা করা হয়ে যায়। নারায়ণের মুখে এরকম কথা শুনে লক্ষ্মী দেবী খুব আনন্দে প্রতিদিন 100 করে পদ্ম ফুল নিয়ে এসে শিবের পুজো করবে বলে সংকল্প করল। 1 বছর এইভাবেই পূজা করবেন। দেবী নিজে হাতে করে 100 পদ্ম ফুল রোজ তুলে নিয়ে আসেন। নিয়ে এসে নিজে গোনেন, নিজে গঙ্গা জল দিয়ে ধুয়ে ভক্তি ভরে
তার পুজো করেন। এই করে করে বছরের শেষ দিন এলো। নিত্যদিনের মতন দেবী শত শত পদ্ম ফুল 3বার করে গুনে নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবের সামনে পুজো করতে বসলেন। সেই সময় অন্তর্যামিন ত্রিলোচন দেবাদিদেব মহাদেব লক্ষ্মী দেবীকে পরীক্ষা করার জন্য সেই শত ফুল থেকে 2টি ফুল সে তুলে নিল। এদিকে লক্ষ্মী দেবী একের পর এক ফুল দিয়ে শিবকে পুজো করতে লাগলেন। করতে করতে দেখলেন শেষের দিকে 2টো ফুল কম পড়েছে। তখন লক্ষ্মী দেবী মহা চিন্তায় পড়ে গেল। আমি 3বার করে গুনলাম, কতবার গঙ্গা জল দিয়ে ধুলাম, আবার গুনলাম, কিন্তু পুজো করতে গিয়ে আমার এই 2টো ফুল কি করে কম পড়ে যায়? কি আমার এই ফুল 2টো চুরি করলো? তাহলে কি আমার মনের ভুলে আমি ফুল কম গুনেছি? তাহলে কি আমার মনের মধ্যে ভক্তির ভাবের ঘাটতি হয়েছে? তাহলে তো আমার পুজো বিফল হয়ে যাবে। এখন আমি 2টো ফুল কোথায় পাবো? যদিও পাওয়া যায় তাহলে অন্যের দ্বারা আমাকে আনতে হবে, কারণ আমি নিজে প্রত্যেক দিন ফুল তুলে দেবাদিদেবের মহাদেবের পুজো করি। আজ শেষ ব্রত, আমি অন্যজনের হাত দিয়ে ফুল আনা তো আমার উচিত হবে না। এখন যদি আমি আসন ছেড়ে উঠে পড়ি তাতে তো পুজোর বিঘ্ন ঘটবে। তখন কি হবে? তাহলে এখন কি করা যায়? লক্ষ্মী দেবী তো খুবই চিন্তায় পড়ে গেলেন। মনে মনে চিন্তা করছেন কি করা যায়, কোত্থেকে ফুল পাবো। তারপর দেবীর হঠাৎ মনে হলো, একদিন শয্যার উপরে আমার স্বামী শ্রীহরি আমাকে বলেছিল, তুমি আমার প্রিয়তমে ফুল্ল সরোবর, এই সরোবরে তোমার 2টি স্তন যেন সুন্দর কমল। আমার নাথ কোনো সময় মিথ্যে কথা বলে না, কাজেই এই 2টি স্তন পদ্ম আমি সিংহলিঙ্গে অর্পণ করব। এই চিন্তা করে দেবী একটি ছুরি নিয়ে যখন তার স্তন কাটতে যাবে, তখন স্তনোদয় বলছে, তব অঙ্গে জন্মে আমাদের জীবন হলো ধন্য। আবার আমাদের দিয়ে শিব পূজা করবে, তাতে সার্থক হবে আমার জীবন। স্তনোদয়ের অন্তরের এই ভাষা শুনে দেবী বলছেন, হরি আর শঙ্করের যেমন ভেদ নাই, তেমনি পদ্মের সঙ্গে স্তনোদয়ের কোনো পার্থক্য নাই। এই কথা বলে দেবী তার ডান স্তন কেটে শিবলিঙ্গের উপর রেখে দিয়ে 5 অক্ষর মন্ত্র উচ্চারণ করে নানা রকম শিবের স্তব স্তুতি পাঠ করে যখন দ্বিতীয় স্তন কাটতে যাবে, দেবাদিদেব মহাদেব দিব্য মূর্তি ধারণ করে সেই সোনার লিঙ্গের উপর দাঁড়িয়ে দর্শন দিলেন দেবীকে। গায়ে ভস্ম মাখা, তিলচন, নীলকণ্ঠ, মাথায় জটা, কোটিতটে ব্যাঘ্র চর্ম, নাগযজ্ঞ উপবিত, হাতে ত্রিশূল। হাত তুলে লক্ষ্মী দেবীকে বললেন, দেবী তুমি আর তোমার স্তন ছেদন করো না। তোমার অন্তরে যে অপূর্ব ভক্তি তা আমি আগেই জেনেছি। মাগো, তুমি যে স্তনটি ছেদন করেছো তা আগে পূর্বের মতন হয়ে যাবে, আর আমার লিঙ্গের যে স্তনটি দিয়েছো সেটা কখনো ব্যর্থ হবে না। ওই স্তন বৃক্ষরূপে জন্মাবে, নাম হবে শ্রীফল। যতদিন ধরাতলে সূর্যচন্দ্র উদয় হবে ততদিন জগৎবাসী তোমার কীর্তি ঘোষণা করবে। বেলপাতায় আমার পুজো করলে আমি খুব সন্তুষ্ট হই। সোনার লিঙ্গ তৈরি করে সোনার রূপ মুক্ত প্রবাল দ্বারা যে পুজো করে তাতে আমি সন্তুষ্ট হই না। যেমন তুষ্ট হব শুধুমাত্র এই বেলপাতা দিলে। আমার লিঙ্গের ওপর ভক্তি ভরে বেলপাতা দিয়ে পুজো করলে তাকে আমি মোক্ষ দান লাভ করি। তারপর দেবী কমলা শঙ্করের বহু স্তব স্তুতি করলেন। তখন শিব তার প্রতি তুষ্ট হয়ে বললেন, দেবী
তোমার স্তবে আমি খুব প্রীত, এখন আমার কাছে বর চেয়ে নাও। লক্ষ্মী দেবী তখন বললেন, হে শঙ্কর, ভাগ্যবশে তোমার দেখা পেলাম, আর কোনো বরের আমার প্রয়োজন নেই। তুমি যদি বর দিতে চাও, একটাই আমায় বর দাও, তোমাতে যেন আমার অচলা ভক্তি থাকে। তখন শিব বলল, তাই হবে। লক্ষ্মী দেবীর কাটা স্তনটি নিয়ে ত্রিশূল দিয়ে মাটিতে পুঁতে দিলেন। তারপর তিনি সেখান থেকে অন্তর্হিত হলেন। সেই রোপিত স্তনপদ্ম বীজ থেকে অঙ্কুরিত হয়ে ক্রমে ক্রমে বৃক্ষরূপ ধারণ করল। অপূর্ব তার পাতা, একটা বৃন্তে 3টে পাতা। তারপর সেই বৃক্ষকে দেখার জন্য ব্রহ্মা, বিষ্ণু, সকল দেবতা সেখানে এলেন। দেবতাগণ সেই ত্রিপত্র বিল্লকে দেখে আনন্দে প্রণাম করলেন। সকলকে সম্বোধন করে নারায়ণ বললেন, এই বিল্লপত্রের উপরের পত্রটি স্বয়ং শিব, বাম পত্রে ব্রহ্মা, আর দক্ষিণ পত্রে আমার অধিষ্ঠান। এই বেলপাতা কেউ যদি পা দিয়ে স্পর্শ করে কিংবা লগ্ন করে, মরণ তার নিশ্চিত জানবে। সকল ফুল ও পত্রের থেকে এই বেলপাতা হচ্ছে শ্রেষ্ঠ। এই পত্রে শিব পূজা করলে শিব খুব সন্তুষ্ট হন। কিন্তু এই বেলপাতা দিয়ে সূর্য ও গণেশকে কোনো সময় পুজো করা উচিত নয়। যেখানে বেলগাছ থাকে তা বারাণসী সমান পুণ্যস্থান হয়। সেখানে উমার সঙ্গে মহেশ্বর বিরাজ করেন। বেলপাতা দিয়ে শিব পুজো করলে লক্ষ ধেনুর দানের ফল লাভ পাওয়া যায়। বেলপাতা কখনো ছিঁড়তে নেই কিংবা পোড়াতেও নেই। চৈত্র থেকে 4 মাস বেলগাছে জলদান করলে পৃথ্বীকুল পরিতৃপ্ত হয়। এই রূপে জনার্দন বিল্লপত্রের মাহাত্ম্য বর্ণনা করে ব্রহ্মা ও আদিগণ সেই বিল্লপত্রের দ্বারা মহেশ্বরকে পুজো করলেন। তারপর দেবতাগণ যে যার নিজ নিজ স্থানে চলে গেলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিন। এই রকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভগবানের উপর আস্থা রাখবেন।